কে দিল? শান্তা কালকে চামচা গিফট দিয়েছে। খুশি? থ্যাংক ইউ শান্তা বলো তো। শান্তা ছোট ছোটোর পায়ে চাপা দে কোমলটা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ সান্টা গিফট দিয়ে গেছে। ঘুম থেকে উঠেই ওরা গিফট আনবক্সিং করতে ব্যস্ত। সান্টা হচ্ছে ওর মেশোই দিয়েছে আর কি। আমরা তো জানোই দিদি বাড়ি এসেছি, তো সেটা নিয়ে খুব খুশি। আর আমার সোনটি কার ড্রেস পরেছে বলো তো? ভুতুর মতো লাগছে না? ওর দাদার ড্রেস পরেছে। ঘুমানোর সময় বলছে আমি অরিস দাদার ড্রেস পরবো, তাই ঠিক আছে। আর ওই যে দাদাও এসেছে, ও বলছে আমাকেও সান্টা গিফট দিয়েছে বনি। তো চলো সবাই দিনটা কেমন কাটিয়েছো আমাকেও কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের দিনটা আমাদের তো ভীষণই মজা করে কাটিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তার জন্য লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর আমি সেই মাত্রই ঘুম থেকে যেহেতু উঠেছি, আমাকে যেন সে ভূতের মতো লাগছে, ওই জন্য মুখটা হাইড করে দিলাম। আর ওদের শান্তা হচ্ছে ওকে জাইলোফোন দিয়েছে ওই যে গিটারের মতো, আর আমার সোনটিকে দিয়েছে বারবি ডলের ডক্টর সেট, বারবি ডলের। তো এই যে দুজনে তো সেই খুশি, সারাটা দিন একদম মানে ডক্টর সেটের যে মানে পুতুলটা দিয়েছে একদম ওখানেই শেষ আর কি। মানে এত খেলেছে। আর এ তো এই গানটা বাজিয়ে বাজিয়ে সারা দিনটা কান ঝালাপালা করে দিয়েছে। তো চলো আবার লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, কি কি করি না করি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে। আমিও সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস, গুড মর্নিং। আজকের দিনটা সবাই ভালো করে কাটে। আমাদের সকাল সকাল জার্নিটা এরকমভাবে ক্রিসমাস স্টার্ট হলো। আর ওদেরকে শান্তা ভিজিয়ে গেছে, ওরা ফেরত দেখতেই পাচ্ছে। তো চলো পুরো দিনটা কি করি না করি সবটাই শেয়ার করবো, অবশ্যই পাশে থেকো। পরে কথা হচ্ছে। আর আমরা এখনও বিছানা থেকে উঠতে পারিনি। আর এদিকে আমার মায়ের প্রায় সব কাজবাজ কমপ্লিট, মা এখন পুজো দিচ্ছে। আমি ভাবলাম তোমাদেরকেও আমার মায়ের একটু পুজো দেওয়াটা শেয়ার করি। আর জানোই দিদির এখন এই ছোট্ট বেবি হয়েছে, ওই জন্য মা এখন দিদি বাড়িতেই থাকছে। মা ওই জন্য একটু ঘরের কাজবাজ সব করছে, দেখা ছেলেটার, কারণ দিদির সেরকমভাবে কেউ নেই। আর এই যে পুজোসোনাকে অনেকক্ষণ নিয়েছি দেখো। সেই থেকে উঠে বক বক করছি, এদিক ওদিক ঘুরছি, এখনো ব্রাশ করা হয় না। ও তো দাদার সাথে ব্যস্ত, দুজনে ছাদে কি করছে সকাল সকাল উঠে। আর আমার গিয়ে আমি একটু হলো আমার বন্ধুটাকে নিয়ে আসি, তোমাদেরকে তো দেখানো হয় না। এবার বাগিয়ে দিনটা তো সারা সারা এনজয় আর এনজয় হবে। দেখো পুচকে মেয়েটাকে করছে, দেখবে বলতে আমার চোখ বন্ধ করে ফেললো রে, চোখ বন্ধ করে ফেললো। এই হাঁচু হাঁচু করছে, হাঁচু হাঁচু করছে। পুচকু এটাকে দেখাতে বলতে হাঁচু হাঁচু করছে রে। বলে বলে আবার হাই করবে নাকি সবাইকে? এ হাই করবে। ছোট্ট দিদিটা ছোট্ট ছিল, মজা হচ্ছে। যেই বলছি হাই করো, হাই করে দেবে সবাইকে। এই হাঁটছে, হাই করে দেবে সবাইকে। সবাই
সবাইকে হাই করে দাও তো, চুপচাপ হলো না বলে উঠেছে। উঠবে না তুমি? এরা ভাই বোন দুজন সকাল সকাল ছাদে উঠেছে, আর পাশে ফ্ল্যাটের একটা দাদু আছে, তাদের সাথে ওরা হোটেল গিয়েছে। সেই সকাল সকাল এখানে কি হচ্ছে? হ্যাঁ মানে মোজা খুলেছিস কেন? পরে দে। তারপর নেমে এসে ভাইকে নেব নেব করে অনেক বায়না করছে, তাই একটু ভাইকে দেওয়া হয়েছে কোলে। আর এই যে ইনি এটা বাজিয়েই যাচ্ছে, গান ঝালাবালা করে দিয়েছে। তো সবাই গিফট নিয়ে ব্যস্ত, তো আমার পুচকে সোনা কেন বাজাবে না? ওর গিফট পেয়েছে ঝুমঝুমি, বাট ওইটা হতে পারবে না, তাই ওর হাত দিয়ে এটা একটু বাজানোর চেষ্টা করছিলাম। তারপর মায়ের অনেক দিদির সবার ডাকুনি শুনে শুনে নিচে নেমে এসেছি। আর এই যে আমার মা, আর মানে মা মানে আমার সন্তি আর ওর মেশো আর দাদা সবাই একসাথে কফি খাচ্ছে। আর আজ কেক খেতে হয়, কেক খাচ্ছে আর কি। কেক খেতে হয় মানে 25 ডিসেম্বর মানেই তো কেক, জানোই। আর এদিকে মলয়ও খাচ্ছে দেখতে পেলে। আর মায়ের সাথে দিদির সাথে গল্প করতে করতে আমিও একটু ক্যামেরা করে কফি খাচ্ছিলাম। ওরা হাসছিল আর কি, যেহেতু এই ব্যাপারটা ওদের কাছে নতুন, ও মানে ফার্স্ট টাইম দেখছে আমাকে এরমভাবে, আর হাসছে আর দেখছে। তো তারপরে আমি একটু গল্প করতে করতে কফিটা আর কেকটা আরাম করে খাচ্ছিলাম। তো চলো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। সারা দিনটা 3টে বাচ্চাকে নিয়ে যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে তো ওরা না সেদিনকে আসার কথা ছিল, কিন্তু সবাই মিলে এত বললো ওই জন্য সেদিনটা আসেনি, পরের দিন সকালে এসেছিলাম। এখন একটু টিফিনের টাইম, তো মুড়ি নিয়ে আমার নন্টিমার পেছনে ঘুরছি, জানোই ওর পেছনে ঘুরতে হয়। আর ইনি তো মেশোকে পেয়ে, আর মেশো তো সেই বাচ্চা পছন্দ করে, একদম নাড়ুগোপালের মতো ঘুমাচ্ছে কোলে, যেন লাল ড্রেস পরছে যেহেতু পুরো শান্তা লাগছে। আর দিদিদের বাড়ি কাজের যে মাসিটা আসে উনি কাজ করছিল, আমি নিচে যাব ঠিক করছিলাম, তারপর মাসিকে দেখে থেমে গেলাম। তারপর নেমে এসে আমরাও একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট বলতে সকালে কফি আর এটা খেয়েছি, আর এখন এটা টিফিন করছি। আর মা এইদিকে রান্না করছে, আজকে ফ্রায়েড রাইস হবে, চিকেন হবে, মাছ হবে, চাটনি আর বেগুনি, অনেক কিছু রেসিপি। তো মা ওই জন্য সকাল সকাল একদম রান্না বান্না করতে লেগে গেছে। তারপর টিফিন করে আবার নন্তা বেটাকে নিয়ে একটু ওপরে এলাম। আর 3জনে তো আমার পেছনেই ছাড়ে না, মানে দুজনে, একে নিয়ে 3জন। আর হচ্ছে এই সময় ভাবলাম দিদি একটু স্নান করে নিক, আমি যেহেতু আজকের দিনটাই তো আছি, একটু হেল্প হোক। তারপর আবার তো কাল থেকে ওদের রুটিন শুরু হবে। আর এত ভালো লাগছিলো, এত ছোট্ট না, সন্টি তো একটু বড় হয়ে গেছে, আবার যেন মনে হচ্ছে সেই সন্টির ছোট্টবেলার ফিলিংসটা হচ্ছে একবার ওপরে। আর যখনই একটু কাঁদছে ওপরে গেলেই থেমে যাচ্ছে, আর ভেতরে গেলেই জানছো তো মানে কাঁদছে, কারণ ওর মায়ের অতটা তো উপরে টোপরে নিয়ে আসে না। আর আমি আর ওর মেশো আসা থেকেই বেশিরভাগ উপরে এদিক ওদিক ঘোরাচ্ছে, ওই জন্য দিদি আমাকে বলছে অভ্যাস খারাপ করে দিয়ে যাচ্ছিস, আমি সামলাতে পারবো না। ও এই আজকের দিনে এত ঘুরেছে আমাদের সাথে, মানে ওপর নিচ করে, ছাদে একটু বেশি আলো টালো আছে না, তো ওর নিচে নামলেই কাঁদছে। আবার নিচে গেলাম দেখি কুই কুই করছে, আবার উপরে চলে এসেছি। আর এই ভাই বোনের তো, এদের তো মানে দাদার এই বোনের তো মানে সেই খেলা। বাড়ি চলে এসেছি এখন, আজকে ফোন করে দাদা কাঁদছে যে আবার নিয়ে চলে আসো এরকম। আর আমার মেয়ে তো ভাইকে নেব, কোলে নেব, মানে সেই এক্সাইটেড, কিন্তু ভয় লাগছে, একদম ছোট্ট না, তাও দেখো একটু একটু দিচ্ছি। আমি ধরে আছি অবশ্য, কারণ খুব ভয় লাগছিলো। আমারই নিতে প্রথম ভয় লাগছিলো, কারণ সন্টিকে নিয়েছি আমার মনেই হয়নি, অনেক দিন হয়ে গেছে তো। তারপর মা ডাকছিল, ভাবলাম নিচে নিয়ে যাই, ওকে স্নান করাবে।
তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। আজকের ব্লগটা অবশ্যই 2টো পার্টে যাবে, কারণ আমরা আবার রাত্রে রাম ঠাকুর দেখতে গেছিলাম। রামরাজতলা মানেই তো জানো রাম ঠাকুরকে না দর্শন করলেই নয়, তো সেইটার ব্লগটা পরে আসবে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা আরেকটু হয়তো দেব, কারণ 2টো পার্টে যাবে, এটা অবশ্যই তাই তোমাদেরকে বলে দেবো। তারপরে সবার স্নান টান হয়ে গেছে, পুচকেটাকে তো করালো দেখালামই। আর তারপর আজকে হচ্ছে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আরও অনেক কিছুই ছিল। তো এখন ওরা সব খাচ্ছিলো, তখনই ভিডিও করেছি। আর আমরা যখন খাচ্ছি তখন আমরা এত গল্প করতে ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে পারিনি। তারপরে আমার সন্তিকে দিদি যে পুজোর ড্রেস কিনে রেখেছিলো, মা কিনে রেখেছিলো, সেইগুলো সব পরে পরে দেখানো হচ্ছিলো। যে আমার সন্তি এই ড্রেসটা হচ্ছে দিদি দিয়েছে, পরে ওর মেশোকে দেখাতে যাচ্ছে আর কি। আর আমার জামাইবাবুর কাছে একটু ভিডিও করতে লজ্জা লাগে, তাই আমি আর যাইনি। আমি ওপরে এখানে এসে আমাদেরকে যেগুলো দিয়েছে দেখাচ্ছি আর কি। এই যে এই ব্লু শাড়িটা দিয়েছে দিদি আমাকে, আর হচ্ছে মা মেয়েকে ওই যেটা পরেও গেল, আর মা একটা জামা কিনেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। আমার মা আমার মেয়েকে কত বড় মেয়ে পাবে, আবার বলছে ফোনে ছোট হয়ে যাবে, এটা আমার পাল্টাতে হবে না, থাক বড় হলো পড়বে, লং ফ্লব, এটা ওর গ্রাউন্ড হয়ে যাবে। তো এই ব্লগটা এতটুকুই, আর বেশি বড় করব না, কারণ বিকালে আবার রাম ঠাকুর দেখতে যাবো, সেটাও তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো। আজকে এই ব্লগটা এতটুকুই, চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।